নমস্কার বন্ধুরা, সীমাস টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝাল। তার জন্য দেখুন আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর ট্যাংরা মাছটা বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আলু বেগুন নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে এই চামচের, আর নিয়েছি এই চামচেরই হাফ চামচ মতো সাদা সর্ষে, কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, আর নিয়েছি নুন হলুদ আর কালো জিরা তো নিয়েছি, কালো জিরা ফোড়নও দিতে লাগবে। এখন আমি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি সরষের তেল। আমি আজকে রান্নাটা করব সরষের তেল দিয়ে। সরষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেল যদি ভালো করে না গরম হয় না, তাহলে মাছ ছাড়ার পর মাছটা তেলের মধ্যে লেগে পড়বে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর যখন দেখবেন তেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝবেন যে তেল ভালো করে গরম হয়ে গেছে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম, আর মাছটা দেওয়ার পর আমি একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি। এটা তো ট্যাংরা মাছ, আঁশছাড়া মাছ। এই আঁশছাড়া মাছ খুব তেল ছেটে, আর গায়ের মধ্যে তেল ছিটে ফসকে পড়ে যায়, তাই ঢেকে ঢেকে এই মাছ রান্না করতে হবে। এই মাছ দুটো তো ভাজা হয়ে গেছে, আর এখানে আরও 2টো মাছ রেখে দিয়েছি, সেই মাছগুলো ভাজবো। এই যে দেখুন, এই 2টো মাছ রাখা রয়েছে, ওই মাছগুলো নামিয়ে নেব, নিয়ে এই মাছ দুটো ভাজতে দিয়ে দেবো। দেখুন মাছ ভাজা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা দুটি, বেশ ভালো করে মিক্সারের মধ্যে পেস্ট করে নেব। মা ঠাকুমাকে দেখতাম যখনই এরকম আঁশছাড়া মাছ রান্না করতো, তখন মাছের মধ্যে বেসন বা ময়দা দিয়ে দিত সামান্য পরিমাণ, আর তা দিয়ে বেশ ভালো করে মাছটা মেখে নিত। তাহলে কী হবে বলুন তো, তাহলে মাছ থেকে যে তেলটা ছিটে না, সেই তেলটা কম ছিটতো, আর মাছ ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগতো খেতে, মুচমুচে হতো। এই দেখুন আমার মাছ ভাজা এদিকে হয়েও গেছে, আর আমার এখানে সর্ষে পেস্টটাও রেডি হয়ে গেছে। এখন আমি এই সর্ষের পেস্টের মধ্যেই সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। অনেক সময় দেখা যায় হলুদ যদি আমরা এমনি রান্নার উপরে দিয়ে দিই, তাহলে হলুদের যে দলা দলা থাকে না, সেটা গলতে চায় না। পরে যখন আমরা খাবারটা খাই, তখন সেই দলাটা মুখের মধ্যে পড়ে। তাই মিক্সারে দিয়ে পেস্ট করে নিলে কী হবে বলুন তো, পুরো মিহি হয়ে যাবে হলুদের পেস্টটা। এর জন্য আমি মিক্সারের মধ্যেই হলুদ আর নুনটা দিয়ে দিলাম, যাতে পুরো মিহি হয়ে যায়। মাছ তো আমার ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভাজা যে তেলটা রয়েছে, সেই তেলের উপরে আমি দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা বেশ ভালো করে গরম হয়ে ফুটে উঠলে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুনটা। কালো জিরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলু বেগুনটা আপনারা দেবেন না। কালো জিরাটাকে একটু গরম হয়ে ফুটতে দেবেন। কালো জিরার যে একটা সুন্দর গন্ধ আছে, সেটা যখন বেরিয়ে আসবে, তখনই কিন্তু আলু বেগুনটা আপনারা দিয়ে দেবেন। এই দেখুন কালো জিরাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এর মধ্যে থেকে সুন্দর একটা কালো জিরার গন্ধ বেরিয়ে আসছে। একটু সময় ধরে কিন্তু কালো জিরাটাকে গরম হতে দিতে হবে, আর এর মধ্যে যে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু সেই গন্ধটাই আপনাদের রান্নার টেস্টটা বেশ সুন্দর করে দেবে। এই আমি এখন আলু বেগুনটা দিয়ে দিলাম, কালো জিরা বেশ সুন্দরভাবে ফুটে গেছে, ওর থেকে গন্ধও বেরিয়ে গেছে। এখন আলু বেগুন দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এখন কিন্তু আমি আলু বেগুনটাকে বেশ ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, আর আমি এর মধ্যে দিয়ে দেবো এখন নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে কিন্তু বেশ ভালো করে ভাজা করতে হবে আলু বেগুনটাকে। আমি এখন হলুদ আর নুন দিয়ে দিলাম আলু বেগুনের মধ্যে। নুন দেওয়ার ফলে কী হবে বলুন তো, আলু আর বেগুনের মধ্যে নুনটা বেশ ভালো করে মিশে যাবে। তাহলে আলু আর বেগুনটা যখন আমরা খাবো, তখন কিন্তু নুন কম লাগবে না। তাই এই জন্যই নুনটা দেওয়া। এই দেখুন আলু বেগুনের কালারটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটা দেওয়ার পরে আমি বেশ ভালো করে কষিয়ে নেব সর্ষের পেস্টের সঙ্গে আলু বেগুনটাকে। বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে, আলু বেগুনের সাথে যেন মশলাটা বেশ ভালো করে মিশে যায়। আর দেখুন অনেকটা কষানোর পরে কিন্তু আলু বেগুনের সঙ্গে মশলাটা বেশ ভালো করে এখন মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখন আমি এই ঝোলটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর ঝোলটা যখন ফুটে উঠবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।
5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি খুলে ফেলবো ঢাকনাটা, আর তখন দেখবো যে ঝোলটা ফুটে উঠেছে। আর তখনই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা বেশ ভালো করেই ঢুকে যায়। তারপরে আমি আবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর আলু বেগুন তো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে মাছগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। এখন আপনাদের একটা আলু কেটে দেখালাম, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি যেরকম করে আপনাদের দেখালাম ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝাল, আপনারাও কিন্তু ঠিক এরকম করেই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। আর আমি এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। রান্নায় ধনেপাতা তো রান্নার টেস্ট আরও দ্বিগুণ করে দেয়, তাই আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচিও দিয়ে দিলাম ট্যাংরা মাছের ঝালের উপরে। আর বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আবার ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আসি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও।